বোনের বাড়িতে রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, তারপরে ঘুম থেকে উঠে সকালবেলা চাটা খেয়ে দেখো আবার চলে এসেছি ওপরে। সবাই তাড়া দিচ্ছে, বলছে চলো 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 সকালের মানে প্রসাদটা গ্রহণ করবে। তো সেই প্রসাদও কিন্তু খিচুড়ি। তো যেহেতু সবই এই বৈষ্ণবরাই তৈরি করছে, তো সকালে ছিল খিচুড়ি আলুর দম আর কি। তো আমরা ওপরে চলে আসলাম সবাই, আবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, আর এখানে রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে পরের দিন যে লোকজন আসবে আর কি। আর নিচে তো কীর্তন চলছেই। তো এখানে কিন্তু রান্নাবান্না যেগুলো আগের দিন রাত্রেবেলা সব কেটে রেখেছিল দেখো, সেগুলো কিন্তু দুটো ওভেন জ্বালিয়ে দিয়েছে, একদম রান্না শুরু করে দিয়েছে। বড় বড় কড়াই বসে গেছে। আর এরা তো আগেই বললাম কাউকে কিছু ধরতে দেয় না, নিজেরাই করে। তা আমি এখানটায় এসে কিছুক্ষণ একটু দূরে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর কি। আর কি বড় কড়াই দেখছো তো কিভাবে নাড়াচ্ছে, বাবারে বাবা! সত্যি এদের মানে খাটনিটা খাটনিই মনে হয় না, কারণ সবই ঠাকুরের উদ্দেশ্যে করে না, এই জন্য প্রচুর প্রচুর। আর এটা দেখেছো কচু বাটা, উফ! যা লোভনীয় হয়েছে না কচু বাটাটা, কি বলবো তোমাদের। তো প্রচুর কচু নিয়ে এসছে, সব মানে ঘষে রেডি করছিল আর কি, তা রেখে দিয়েছে। আর এইখানে একটা কড়াই, বিশাল কড়াই বসে গেছে, ওখানে হচ্ছে তরকারি। আর একটাতেও বসে গেছে, আর একটা বড় কড়াই বসে গেছে, সেখানেও হচ্ছে তরকারি। আর এখানে আমরা সবাই মিলে সকালের মানে খাবারটা খেতে বসে গেছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডালিয়ার খিচুড়ি করেছে। আর আমার বোনকে দেখো, ও চা খেতে পারেনি বলে চা নিয়ে খিচুড়ি খেতে বসেছে। তো বললাম যে শরীর কিন্তু খারাপ করবে, বলছে না মাথা যন্ত্রণা করছে, চা দিয়েই খিচুড়িটা খাবো। তো গরম গরম চা, তারপরেই পড়ে গেল আবার পাতে গরম গরম একদম ডালিয়ার খিচুড়ি করেছে। হেভি হেভি টেস্টি হয়েছিল এটাও, অসাধারণ খেতে হয়েছিল টেস্ট মানে খিচুড়িটা। আর তার সাথে এরকম কষা কষা করে একদম নিরামিষ আলুর দম। নিরামিষ খাবারের যে এত টেস্ট হয় সত্যি না খেলে বোঝাই যায় না। আর এখানে রয়েছে দেখো ঝুড়ো ঝুড়ো করে কফিকে ফ্রাই করেছে আর কি। আর তারপরেই এই খাবার পরেই এরা নগর কীর্তনে বেরিয়ে গেল, মানে এই ঘরে যে কীর্তনটা হচ্ছিল এরা সবাই মিলে আর কি পুরো ওদের এই পাড়াটা ঘুরে ঘুরে, এটাকে নগর কীর্তন বলে আর কি, করবে আর কি। সেই করতে সবাই মিলে একদম ঢোল ঢাল কাশি ঘন্টা যা ছিল সব নিয়ে বেরিয়ে পড়েছে। তার মধ্যেই আমরা স্নান করে রেডি হয়ে নিলাম, কারণ আমরা আর বেরোইনি বলেছিল যেতে। তা বললাম না তাহলে দেরি হয়ে যাবে, স্নানটা করা হয়নি। তো স্নান করে কিন্তু সবাই আমরা বোনরা শাড়ি পরেছিলাম। তো রেডি হয়ে বসে রয়েছি যে নগর কীর্তনটা আসলে দেখতে যাব। তো এখানে আবার দেখো আমরা নিচে আবার কীর্তনের আর কি সব রেডি টেডি হচ্ছে, সব আবার সবাই ঢুকে যাচ্ছে। তো এখানে আমরা চলে এসেছি আর কি, সবাই ওয়েট করছি কখন সবাই আসবে। তো এসে সবাই বসে পড়েছে। এত সুন্দর করে সত্যি কথা বলতে ভোগ আরতি সব কিছু দেখলাম না, খুব ভালো লাগলো। তো আমরা কিন্তু এখানে সিঁড়িতেই সবাই লাইন দিয়ে বসে পড়েছি। আর বোন তার বরকে ফোন করছে যে কতক্ষণে আসবে, কারণ লোকজন এত ভিড় হয়ে যাচ্ছে। এরপরে তো ওরও পুজো টুজো রয়েছে, বোনের বরকে দিয়েও পুজো করানো হয়েছে, তো সেইগুলো কাজে লাগবে বলে বারবার করে ফোন করে ডাকা হচ্ছিল। তো দেখতে থাকো, নগর কীর্তনটাও তোমাদের দেখা। আমাদের গপুকে কি সুন্দর সাজিয়েছে, সুন্দর করে ঠাকুর ঘর দেখো। এখানে চলছে নগর কীর্তন।
কীর্তন শুরু হচ্ছে, দেখেছো? ভালো লাগছে না তো। কীর্তন কীর্তন কীর্তন। আমি নিচ থেকে একটা সেলফি নেবো। নিতে থাক। বোন যাচ্ছে এখন আমার ফটো তুলতে, সেলফি তুলতে সবাইকে। হ্যাঁ